হে হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমরা যারা আগের ব্লগ দেখেছো তারা তো জানোই যে আমরা কলকাতায় এসেছিলাম বিয়েবাড়ির জন্য। তো দিদি ভাইয়ের দিদির ছেলের বিয়ে ছিল। তো আমাদের কালকে রাত্রিবেলাতে আমরা থেকে গেছি কলকাতাতেই, কারণ আজকে সকালবেলাতে উঠে জুতে যাওয়ার প্ল্যান হয়েছিল। আগে থেকেই প্ল্যানটা ছিল, কিন্তু যা হয় বিয়েবাড়ির নানা রকম কারণের জন্য দেরি হয়ে যায়। তো সেই জন্য আমাদেরও ঘুমোতে ঘুমোতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো। সকালবেলা ঘুম থেকে উঠতেও অনেকটা সেই জন্য লেট হয়ে গেছে। তাও দেখছো মেয়ে এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। তো উঠে চা খাচ্ছি, আর দিদিভাইয়ের যে দিদি তার সাথেই গল্প করছিলাম বসে বসে। বলছিল যে আজকের দিনটা থেকে গেলে ভালো হতো। সত্যি থাকলে আমাদেরও ভালো লাগতো, কিন্তু প্ল্যানটা আমরা এমনভাবেই করেছি যে থাকারও কোনো উপায় ছিল না। তো মেয়ে এখানে ঘুমাচ্ছে, আর আমি ভাবছি যে এই সুযোগে একটু ছাদ থেকে ঘুরেও আসা যায়। তো এখানে আমি একা বসে চা খাচ্ছি না, আমার সঙ্গে সঙ্গ দিচ্ছে ওর বাবাও। ওকে আমি বললাম যে চলো আমার সাথে একটু ছাদে। ও বললো যে যাও তুমি আগে ঘুরে আসো, মেয়েটাকে আমি ততক্ষণ দেখি, মেয়েটা উঠলে তারপর একসাথে যাব। আসলে কি বলতো, এই কলকাতার শীতের সকালটা আমি মিস করতে চাইনি ছাদে উঠে। সাধারণত কলকাতায় তো আমার ঘুম ভাঙে না, তো এখানের সকালটা কীরকম হয় সেই জন্যই আরও ছাদে আসা। তো এখানে শ্রেয়সী খাওয়াচ্ছে অহিকে জল। শ্রেয়সী হচ্ছে দিদিভাইয়েরই ভাইয়ের বউ, আর আরেকজন যে বসে আছে সে হচ্ছে ওই দিদির ছেলের বউ আর তার বেবি। তো যাই হোক, ছাদে উঠে ভীষণই ভালো লাগছে। আর ওদের ছাদটা না খুব সুন্দর, দুদিকে মানে দুদিককার ছাদ একটা সিঁড়ি দিয়ে জয়েন্ট করা। তো ছাদে ঘুরতে ঘুরতেই বেশ একটা হালকা হাওয়া দিচ্ছিল, আর ভালোও লাগছিল হাওয়াটা। তাই করতে করতেই মেয়ে আমার উঠেও গেছে। মা উঠে পড়েছি। কলকাতায় প্রথম ঘুম কেমন হলো? হ্যাঁ, প্রথম ঘুম নয়, এর আগেও ঘুমিয়েছো কলকাতাতে। কেমন হলো? দাদাভাই কোথায়? দাদাভাই এখানে না, দাদাভাই তো দিদুন বাড়ি মা। এখানে একটা অন্য দিদি ভাই আছে। রেডি, সবাই রেডি। এখন বাজে 1টা। কালকে রাত্রিবেলাতে বিয়ে বাড়ি থেকে মানে আস্তে আস্তে প্রায় মাঝরাত হয়ে গেছিলো, 3টে বেজে গেছিলো ঘুমাতে ঘুমাতে। তো এবার সকালবেলাতে স্বাভাবিক ব্যাপার, 9টার সময় কারোরই ঘুম ভাঙেনি। তো উঠে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন 1টার সময় যাচ্ছি। কোথায়? দাদা বলেছিল 9টার সময় বেরোবো। যদি 9টায় উঠে কি হবে, কিছু তো কমপ্লিট হয়নি, সে তো 9টা 10টা। হ্যাঁ, তো দাদা বলেছিল 9টার সময় না রেডি হতে পারলে আমি একা একা জুতে চলে যাবো, তোরা এখানে থাকবি। সেই দাদাই 10:30টার সময় আজকে ঘুম থেকে উঠেছে। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে বেরোই, তারপরে আমি আমার ব্লগটা অন করছি। আমার চুলটা আজকে কি বাজে হয়ে আছে। কালকে চুল মানে হেয়ার স্টাইলটা করার পরে ক্রিম্পিং করেছিল, ব্যাক কম করেছিল, সব করেছিল। তো সেইগুলোকে খুলে একদম সেই জগা খিচুড়ি টাইপের হয়ে গেছে। এমনিতেই বড় চুল, এত জট পড়েছে আমি চুলের জটটা পর্যন্ত ছাড়াতে পারলাম না। তো এইভাবেই খুলে খুলে যা মানে ম্যানেজ করতে হবে আর কি। আয় 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 মা আয়, চলো 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 চলো। এই ব্যাগ আসো। তো আমরা এখন এখান থেকে বেরোলাম। ও মা কি কিউট! কি হয়েছে? কি হয়েছে? এতক্ষণ ঠিক ছিল, তোমাকে ওয়েলকাম করলো। হ্যাঁ, কি হয়েছে? চেঁচিয়ে ওয়েলকাম করলো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বসো 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 বসো। ভাই ঘন্টি বাজাবো গলায়। দেখছিস ব্রিজ? দেখছিস মামা? হাওড়া ব্রিজ, এটা ঝুলন্ত ব্রিজ মামা। হ্যাঁ, ঝুলন্ত ব্রিজ, এটা হ্যাঙ্গিং ব্রিজ। বুঝতে পেরেছো? হ্যাঁ, কি সুন্দর বলো। ব্রিজে নিচ দিয়ে যাচ্ছি আমরা। এখন বাজে 3টে, এখনো পর্যন্ত আমরা জ্যামে দাঁড়িয়ে আছি। আমাদের আজকে প্ল্যানটা রাখা একদমই উচিত হয়নি। কাল 9টাটা ধরে নিয়ে এগোলে পরে তাহলে ঠিকই এগোতাম আমরা।
আমি এই ফার্স্ট তাজ বেঙ্গলের সামনে দিয়ে যাচ্ছি। এই যে আমরা বলতে বলতে ঢুকে গেছি। এখানে পার্কিং করবে মনে হয়। বাবা বলেছিল মনে আছে আজ জু দেখতে হবে না, তোদের বাড়িটা ভালো করে দেখে। এই দাদা বলেছিল না না বাবা বলেছিল, বলে তোদের আবার চিড়িয়াখানা গিয়ে কি হবে। আমি কোথাও দেখি না দেখি দার্জিলিং এ গিয়ে যা জু দেখেছি আমার মানে দারুণ দেখেছিলাম জু, ভীষণ সুন্দর সবকিছু দেখেছি আর সবকিছু সামনে থেকে। দার্জিলিং এ গিয়ে কি হয়েছে বাঘ টাগ না অন্য কোথাও মানে অনেকটা দূরে সরে থাকে বা কিছু, কিন্তু ওখানে সবকিছু একদম কাছাকাছি আসছিল। হ্যাঁ 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 রেড পান্ডা ঠিক ঠিক। আমি কি নেবে জিজ্ঞেস করবো দিকে নাকি তুই তাকাবি মাম্মা। এই যে বাবা বল একটু কিরম চাল খেয়ে গেল। এই যে আমরা ঢুকছি চিড়িয়াখানায়, মামা জুতে ঢুকছি আমরা। মা বলে জু, হ্যাঁ জিরাফ, লায়ন। জেব্রা দেখবো, জেব্রা, টাইগার। আচ্ছা আমরা কি দেখবো বলো, কি দেখবো আমরা, কি দেখবো? জিরাফ। ও মা আমরা জিরাফের দিকে আসিনি। ও শোনো আমরা কি দেখবো বলো তো, আমরা দেখবো এল ফর লায়ন আর ই ফর এলিফ্যান্ট। ও বলছে জিরাফ দেখবো। লায়ন দেখতে এলো তো? হ্যাঁ বাঘ লায়ন এদিকে কিচ্ছু দেখতে পাবে না। এই লায়ন আছে এদিকে? আছে কিন্তু দেখতে পাবি না তোরা। কেন? ওদিকটা গেলে দেখতে সব ভেতরে থাকে, ওগুলো বাইরে থাকে না। এদিকে জিরাফও আছে, এইদিকে আমি ভুল বললাম, ওইদিকে জেব্রা ছিল এদিকে জিরাফ আছে। জিরাফ দেখবো মা। ওয়াও কি দারুণ দেখতে, দেখ মা প্যারটটাকে, ইয়েলো কালারের ওপরে ওই যে ওই যে, এই দেখো কি সুন্দর কালারটা প্যারটের। ওয়াও এটা স্কারলেট ম্যাকাও, বুঝেছো? ওয়াও এই দেখ কি সুন্দর, দেখেছো ম্যাকাও? কি করছে মা? জল খাচ্ছে। ওরে বাবা রে, ওখানে ইয়েলো ম্যাকাও। আই কি দেখছো এটা? ম্যাকাও। হ্যাঁ ম্যাকাও। ভালো ভালো, আরে ভালো। এই জোরে জোরে চিৎকারে মারামারি করছে দেখ। ওয়াও এখানটা পুরো ভর্তি। এবার কিন্তু আমরা টাইগার দেখতে যাচ্ছি জানো মা, টাইগার অথবা লায়ন, ঠিক আছে? হ্যাঁ দেখবে তো তুমি? হ্যাঁ তুমি হ্যাপি হচ্ছ মা? কতটা হ্যাপি হচ্ছ? কতটা হ্যাপি হচ্ছ? দি বাবা রে, মামা টাইগার দেখ। হ্যাঁ হ্যাঁ মামা টাইগার দেখ। আস্তে ওঠো আস্তে ওঠো আস্তে, চলো। কিরম বসেছে দেখা, একবার ফটো তোলার জন্য আমি ওকে বলেছি মামা শুধু একটা ফটো তুলবো। খুব খুশি হয়েছে এখানে ঘুরতে এসে। এবার আমরা কি দেখবো বলো তো? জিরাফ। চলো যেদিকে জিরাফ আছে সেদিকে যাই। আমাদেরকে কি বলে জুয়ের সামনে নামিয়ে দিয়ে ছোট্টু আবার গেল গাড়ি পার্কিং করতে। আর কলকাতার তো একটাই সমস্যা, এক জায়গায় দাঁড়াবো আর এক জায়গায় গিয়ে পার্কিং করতে হবে। অনেকটা দূরে পার্কিং করতে হয়েছে। ও আবার হেঁটে হেঁটে আসছে, তারপর আবার ও দেখবে। আমরা দেখতে লাগি ততক্ষণ, কারণ জু আবার বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। তোমাকে জিরাফ ওয়ার্ল্ডে স্বাগতম। মামা জিরাফ দেখ, দেখেছিস? কোথায় চলে এসছে দেখ জিরাফ, দেখেছিস?
মাম্মা তোর বেশ ভালোই বল, কি সুন্দর বাবা এলো আর পিঠে চেপে ফেললি। ইস, আমার বাবাও যদি এখানে থাকতো রে। মাম্মা মাম্মা, এর পরের বার আমি আমার বাবাকে নিয়ে আসবো, ঠিক আছে? আমি আমার বাবার কাঁধে চেপে যাব। আমার বাবা আমাকে এরকম কাঁধে চাপিয়ে গল্প শোনা, আমার যদিও মনে নেই, এরকম কাঁধে চাপিয়ে রোটাং পাশ নিয়ে গেছিল। টাইগার টাইগার টাইগার। বাপরে, এখানে আবার নেকড়ে। আমি পপকর্ন এনেছি বলে হাসছে আমার। বাপরে, এখানে নেকড়ে বাঘ। নেকড়ে তো বাঘই হয়। আরে একই হলো। এখানে তো আবার একটা টাইগার। ওয়াও, সুন্দর বসে আছে দেখো। একে রাজার মতো দেখতে বলো। আরে আমরা তো রাজাকেই দেখেছিলাম। রাজা তো না, আমরা কাকে দেখেছিলাম? সে মারা গেল। রাজা নাম ছিল ওই ডুয়ার্সে, আমরা দেখে এসেছি। আর তার কিছুদিন পরে জাস্ট ও মারা গেল। ভীষণ ভালো ছিল। তখন আমাদের যে গাইড ছিল ও বলেছিল ওর খুব শরীর খারাপ, অসুস্থ। হ্যাঁ, ওই সুন্দরবনে দিয়ে ওখানে নিয়ে গেছিল। দিয়ে ও চিকিৎসা চলছিল, তারপরে পেলাম যে ও মারা গেছে। কি রে এখানে? টাইগারটা রেগে আছে। রেগে আছে? কেন? খেতে পারছে না। লোককে দেখছে। মুখটা দেখো, পায়চারি করে। এর ট্রেনিং দেয়া আছে মনে হয়। মা দেখেছিস টাইগার? হোয়াইট টাইগার। ওয়াও, ট্রেনিং দেয়া আছে। আরে হোয়াইট টাইগার, আমরা কোথায় গেলে? এরা সব মনে হচ্ছে ট্রেনিং দেওয়া। এরা কন্টিনিউয়াসলি সব সামনে দিয়ে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। হোয়াইট টাইগার, কি দারুণ লাগছে দেখতে। মামা, লায়ন লায়ন। হ্যালো হ্যালো হ্যালো, হাই 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 হাই। ম্যাক্সের মতো করে ডাকছি আমি ওকে। হ্যালো, এদিকে একটু তাকাও। হ্যালো, কি সুন্দর তাকিয়েছে দেখ মাম্মা লায়ন তোর দিকে। হ্যালো, ও পপকর্ন খেতেই ব্যস্ত। মাম্মা পপ তোকে ভয় পেয়ে চলে তোকে গেল। ভয় পেয়ে গেছে রাই, ওই দেখ চলে গেল লায়ন। এই দেখো, আবার শুরু হয়ে গেছে। এতক্ষণ ফাঁকা ছিল, এতক্ষণ শুয়েছিল, আবার লোকজন হয়েছে, অমনি আবার হাঁটতে শুরু করে দিয়েছে। এই যা বড় জু, এই একদিনে দেখে শেষ করা যাবে না। আমরা সকালে আসলেও মনে হয় শেষ হতো না। সেখানে তো আমরা ঢুকেছি দুপুরের পরে। আরেকবার আসতে হবে ওই দিকটা কভার করার জন্য। কি দেখছিস? তুই তো পপকর্ন খেয়ে যাচ্ছিস সব জায়গায় গিয়ে গিয়ে। আগে এগুলো দেখ, খেবি একখানা পপকর্ন পেয়েছে, খেয়েই যাচ্ছে পপকর্ন। এমা, আমাকে দুটো দে। আমার সোনা মা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, আমায় দেবে বলে। দাও মা, দাও। এ পয়বা কি করবো বলতো মা? এদিকে তাকা বলছি। পিকক আছে ওখানে। এর পরের বার আমি আমার বাবাকে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমিও কোলে করে চেপে চেপে যেতে পারবো। আসছে। চলো চলো চলো, হাতি দেখবো, নাহলে হাতি দেখা হবে না। চলো, এখানে একটা কি পাখি দেখো। এই সেই বিখ্যাত জায়গা, প্রচুর ভিডিও দেখেছি এর উপরে। পাও, অসম্ভব ভালো, অসম্ভব ভালো। কি খেতে দিয়েছে ওদেরকে? বাদাম, পেঁপে, পেয়ারা। বাহ, ঝট করে চ মাম্মা, নালে আর হাতি দেখতে পাবো না আমরা। হ্যাঁ, এলিফ্যান্ট দেখতে পাবো না। কোন দিকে? এইদিকে।
দেখি দেখি কি পাপাকেও মাকেও বানাবে, ডাকো। তোর বাবা মোটামুটি সবকিছু ডাকি জানে নাকি? ও এসেই বলেছে শিম্পাঞ্জি, আমার পাপা কই? হ্যাঁ, মানে ওর পাপা যেহেতু ওকে শিম্পাঞ্জি কিরম করে, শিম্পাঞ্জির ডাক কিরকম হয় এগুলো দেখায়, অমনি এসেই শিম্পাঞ্জির ছবি দেখেই বলছে শিম্পাঞ্জি, এদিক ওদিক তাকিয়ে বলছে আমার পাপা কই? তখন ওর পাপা গাড়ি পার্কিং করতে গেছিল। এখানে হাতি দেখবো কি? হাতি অনেক দূরে, দেখো এখানে দাঁড়িয়ে আছে। চলো চলো, কি হয়েছে কি হয়েছে? হাত ধরো। কেন? হাত ধরেই যেতে হবে? হ্যাঁ, পাপা হাত ধরেই যেতে হবে? বাবা পপকর্নটা দেখছে আর খাচ্ছে। নিচ্ছি আমি, কত কি ধরবো। ওয়েলকাম টু এক্সোটিক এন্ড ডিয়ার সেকশন। চলো মামা, দেখ জেড ফর জেব্রা। মামা ওই যে, হ্যাঁ চলো দেখবো তো। সবগুলোকে সামনে থেকে দেখে এদেরকে এবার ডাকছে আয় আয় করে, পপকর্ন খাবে। ও প্যাকেটটা ছাড়তে পারছে না হাত থেকে, আমার হাতে ভরসা করে রাখতে পারছে না। ওই যে ইগুয়ানা এখানে বসে আছে। পাঁচটা বেজে গেছে আর হুইসেল বাজাতে শুরু করে দিয়েছে, এখন বেরোতে হবে এখান থেকে। শিম্পাঞ্জি আছে এখানে, কিন্তু কোথাও নেই এখানে, ও মনে হয় ঘুমিয়ে গেছে, কোথাও ঢুকে গেছে শিম্পাঞ্জি। মামা তোর ব্যাড লাক আজকে, সকাল থেকে চাইলি শিম্পাঞ্জি দেখবি শিম্পাঞ্জি দেখবি, শিম্পাঞ্জি আর দেখা হলো না। শিম্পাঞ্জি ঘুমিয়ে গেছে। এই তো এখানে আমরা এখন ওই জু থেকে বেরিয়ে বড় বাজার এসেছি। মাঝখানে বেশ কিছুটা টাইম কেটে গেছে, রাস্তায় জ্যামও রয়েছে ভালোই। বড় বাজারে এখানে এসে পার্কিং এ আমরা চারজন গাড়িতে বসে আছি, আর ওরা দাদা আর ছোট্টু গেছে একটু কাজে, ওখানে ওরা কাজ মিটিয়ে আসবে, তারপর আমরা এখান থেকে বেরোবো। কি করছো? খেলা করছো? কি খেলা করছো তুমি? ডিম আলু। ডিম আলু কেউ খেলা করে? ডিম আলু তো রান্না করে, রান্না করে। এর আগে একদিনকে এখানে এসেছিলাম, কলকাতায় এসেছিলাম শপিং করতে, আমি আর দিদি ভাই। সেদিনকে ব্লগ করিনি কিছু, আমার ফোনের স্টোরেজ ফুল থাকার জন্য কোনো ব্লগ করতে পারিনি। এবার সে কি অবস্থা দেখবি, এবার কিরম বকবে তোকে, এসে দেখ কি করেছে। দিয়ে সেদিনকে এসছি, এসে আমরা জানি না যে এটার ওপরেও রেস্টুরেন্ট আছে, তো নিচ থেকে এসে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম। মামা মামা হাত দেয় না, এই যে এই যে কেন গায়ের মধ্যে ছিটাচ্ছ এগুলো বলো? এই যে এখানটা ক্লিন করে দাও, ক্লিন করে দাও। নোংরা করে কেউ মা? এখানে তুমি বসবে না এসে? না ওটা নেয় না, ওটা নেয় না, ওটা নেয় না। আরে সুস্থ ভাবে কি তুই বসবি একটু রাহি? এ রাহি, ওটা তো আমি এনেছি তো খাওয়ানোর জন্য, তো দেবো, মাখনা করে এনেছিলাম।
দেবো তো, তোমার মুখেটা শেষ হয়েছে দেখি। ফিনিশ। আচ্ছা বসো, তুমি এখানে চুপ করে বসো, পড়ে যাবে মা, বসো। আচ্ছা দিদিভাই কি করছে? হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে, কি হচ্ছে? হ্যাঁ কি হয়েছে? এ দিদিভাই কোথায়? ওই দিদিভাই ঘুমাচ্ছে। খাবার দিয়েছে? তোর খাবার দেয়নি তো? এটা তোর, ওদের কিশমিশ দিয়েছে আবার এখানে। বলছে আমার খাবার দিয়েছে, আমার খাবার দিয়েছে। তোর খাবার দিয়েছে? এটা কি তোর খাবার? হ্যাঁ চিকেন ওরা খাচ্ছে না নাকি? চিকেন খাবো দিয়ে মাটন খাচ্ছে, মানে ভাবছে মাটন আর কি। আর এই যে বিরিয়ানি, বিরিয়ানি বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ তুমি খাবে, একা খাবে না, একা খাও। খাবে না। আচ্ছা এখান থেকে কিন্তু আরে কতগুলো মুখে পুড়েছে, সরিয়ে দাও বাবা রে। 10-15টা কিনে নো নো, আর নেওয়া যায় না, আর নিলে বকবে। আঙ্কেল গুলো বকবে, আঙ্কেল গুলো বকবে মা। নো নো নো। এটা কি? এটা কাঠি তো। হ্যাঁ কাঠি তো, কিন্তু তুমি আর যেন মুড়ি চিনি খেও না মা। না একটুখানি নেবো না মা, একটুখানি দেবো না। ও তো দিয়ে গেল আমাকে এটা। বাড়ি যাবি? বাড়ি যাবি না? আচ্ছা আমি আর তুই চলে যাব? আমি আর তুই চলে যাব? কাউকে নিবি না? মাম্মা, মাম্মাকে নিবি না? যে 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 কে নিবি? নিবি না? সোনা মা নিবি? অহিকে? অহিকেও নিবি না? আমি আর তুই যাবি? না না, আমরা সবাই মিলে যাব। হ্যাঁ সবাই আসুক, দিয়ে আমরা চলে যাব বাড়ি। যাবো তো, তাহলে সবাই আসুক। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বলে আমরা নিচে চলে এলাম। দিয়ে ও এসে বলছে যে, কি বলছিলে তুমি? বলে দাও। পাপা চলো, পাপা চলো। এইভাবে বসে বসে যাবি? হ্যাঁ বাড়ি যাবি না? তোরা ঘরে যাবি না? বাড়ি তো চলে এসেছিস, ঘরে যাবি না? কি শুরু করেছে দেখো, কেউ ঘরে যাবে না বলছে। দাদা আসছে আসছে, সব নাকি ঘরে ঘুমাবে। শোনো শোনো, ঘরে যাবে না। আমার কথাটা শোনো তোমরা। এখানে ঘুমাবে তো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ উঠেছো? হ্যাঁ আচ্ছা কটা বাজে অহি? বলো 2টো। এইদিকে তাকিয়ে কথা বল। এই চাবিটা কি হলো, কি হলো? ওই জুতোর বাক্সটা কি শেখাচ্ছে দেখো, না না, মিষ্টি কি শেখাচ্ছে দেখো। জুতোর বাক্সটার উপরে কি হলো? ওদিকে পাপা, এদিকে মা। এক সেকেন্ডের জন্য বেঁচে গেল একবারে। ওর দুদিকেই বিপদ, এদিকে মা ওদিকে বাবা। প্রজাপতি রে প্রজাপতি রে। বলছে এ ঘরে ঘুমাবে সব, এ ঘরে ঘুমায় বলো তো। এবার কাশছে, এত খেলা করছে। ও তো পুরো ঘেমে জল হয়ে গেছিল, এতক্ষণ তো খালি গায়ে ছিল। ওই যে চ চ ঘরে চ, ঘরে চ, ঘরে চ। ওরে বাপ রে না,
এই যে চলে যাচ্ছে, বুনু কিন্তু চলে যাচ্ছে ঘরে।